প্যারালাইসিস মনে করেন আমার বডি ঠিক দেখছেন না, এখন কিছুক্ষণ পর যদি আল্লাহ আমাকে প্যারালাইজ করে দেয় তখন আমার হাত ইঙ্গ হবে কতক্ষণ রে, তাহলে হাত ঠিকই আছে কিন্তু শক্তি নেই। রাজনীতিবিদ মানুষ নামক এই ধ্বজভঙ্গ এরা মোট ওই নবীর ইসলাম বাদ দিয়া এরা এমন একটা ইসলাম আনিছে যে ইসলামের জোর নেই। প্যারালাইসিস মনে করেন আমার বডি ঠিক দেখছেন না, এখন কিছুক্ষণ পর যদি আল্লাহ আমাকে প্যারালাইজ করে দেয় তখন আমার হাত ইঙ্গ হবে কতক্ষণ রে, তাহলে হাত ঠিকই আছে কিন্তু শক্তি নেই। এই যে কয়েকদিন আগে 2 বছর কি 1 বছর আগে সিএনজি দিয়ে এই এলইডি বল সব বেচলো না ভাই, ওই 100 টাকা দিয়ে একটা কিনলে 2টা ফ্রি, ওর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এখন এই বল যদি কেউ 32 ওয়াটের বল 350 টাকা 400 টাকা দিয়ে কিনে আনে, তাহলে ইনকে একটা বল ওয়ারেন্টি যার আছে ঘরের ভেতর লাগালো জ্বলালো, 4টে যদি জানলা থাকে 4 জানলা দিয়ে আলো পাকেরি দেওয়া দেবে। বল কটা? আর যদি ফ্রি দিয়েছে 2টা আর দাম লেছে একটার, 3টে দিয়েছে ওয়ারেন্টি গ্যারান্টি নেই। 3টা বল ওই মালিক ঘরের মধ্যে লাগিয়া জ্বলিয়া ভাত খাবার বলছে টিকটিকি ডিম খাসে। তার মানে কি বল 3টে হলে কি হবি দেখা যাচ্ছে না তো, মনে ঘরত কুয়াশা লেগেছে। আমার দেশের ইমানদারের অবস্থা হয়ে গেছে তাই এইবারে না সচ্চার হওয়া লাগবে, কেউ দেখবে না কি রমান কাতেবিন আর আল্লাহ দেখবি। 3 দিকে সালাই, একদিকে দুয়ার, বাঁ হাতের থাকবি ব্যালেট, ডান হাতের থাকবি সিল, এমন জায়গায় মার মুকিল 4টের সময় ওরা ঘাটা ধরবি, আর থেকে লাভ নেই। কি পারবেন না? এ কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বাংলাদেশে আল্লাহ যে সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি বাংলাদেশের মুসলমানেরা মানুষেরা সব দলের মানুষেরা যদি কাজে লাগায় তাহলে বাঁচলো, তাছাড়া 200 বছর এই সুযোগ আর পাবে না। কালেমার পতাকা ইসলাম বিজয় হলে শান্তি আর শান্তি, কি শান্তি একটু পরে আমি আপনাদেরকে বুঝাই দেব। বেদার হচ্ছেন ভাই, যারা কোরআনের পক্ষে কোরআনের কথা শুনলে তাদের কলজে শান্তি ভরে দেয়, আর যারা কোরআনের বিপক্ষে ওরকে বক্তৃতা শুরু করলেই কোরআনের বগল চুলকায় কলজে চুলকায়। এ হতে যখন পেশাব চাবায় গা চুলকায়, কোনো পেশাব চাবায় তখন উঠে উঠে চলে যায়। কথা কয় না বাড়ি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন কোরআনের মাহফিলে তারা 1 ঘন্টা বসে থাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব। আর এই কোরআনের জ্ঞান যে অর্জন করে আল্লাহ তাকে কল্যাণ দেয়, কল্যাণ দেয়। কল্যাণের কাজের কথা বলে আজকে আমরা জেল খেটে হাজুত খেটে গুম হয় ফাঁসি হয় মরে গেল, তারপরও করছে তোরা করলু কি? এই 5ই আগস্টের যুবকেরা যদি ছাত্ররা যদি না বাড়ে কাম না করলো হয়নি, মোট রাজনৈতিক দল তো হাঁপিয়ে উঠছিল। 41 সাল পর্যন্ত লিখে দিত না, কিছু করার বুদ্ধি নেই। আল্লাহ দেখলেন আর এই জাতি তো মরে যাবি, অত এমনভাবে এই আবাবিল পাখিগুলাকে রেডি করে দিল, উনি দেশ ছেড়ে চলে গেছে। এখন আবার উল্টাপাল্টা কথা কয়। এইবারে যদি এই ইসলামী জোট আর রাজনৈতিক দলেরা যদি এক হয়, যদি ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন না করে এরা যদি টানাটানি করে, এই টিস্যু পাকালে এটা কি হলো? দড়ি। এখন এই দিক ইসলামপন্থীরা, এই দিক রাজনীতিবিদরা যদি টানাটানি করে ক্ষমতা নিয়ে, তাহলে মধ্যে ছিঁড়ে দেবে না? ছিঁড়ে তা পাকার উপর ওরাও মাথা ঠেকনা খায় পড়বি, এরাও পড়বি, 2 জনের মাথা কাছে ভাঙ্গে ওরা আবার ঘুরে এসে গেলে মুকুতি লাগতে হবে।
বোঝে না, কথা বলে বোঝে না কি? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে খেলাফত দিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফের সফের 9 নম্বর আয়াত দিয়া আল্লাহ তাআলা খলিফাকে খেলাফত দিলেন। নবীজি, আমি সেই আল্লাহ আপনাকে সত্য হেদায়েত দিয়ে পাঠিয়েছি, ইসলাম নামক জীবন ব্যবস্থা দান করেছি। এই জীবন ব্যবস্থাকে আপনি বিজয় করবেন আর মানুষের আইনকে আপনি সরিয়ে দিবেন। কি দিবেন? সরিয়ে দিবেন। মানুষের আইন সরিয়ে দিয়ে আমার আইন বিজয় করবেন। এটা কার কথা? তা আল্লাহর নবীকেই দায়িত্ব দিয়েছে, আমরা ওই নবীর উম্মত লয়। আচ্ছা কোন আপনার বাপের 40 বিঘা জমি, 3 বেটা, বাপ মরার আগে কথা বা এই জমা জমিগুলো দেখে শুনে করে খাসবা, আল্লাহ দিলকে তোরকে 2 পায়ের জুতো খুলবে না, পানিত নামা লাগবে না। এখন বাপ মরার পর 3 ভাই গোয়েন্দাগিরি করে জুয়োগিরি খেলে মোট সম্পত্তি বেঁচে খাচ্ছে, তাহলে গায়ের মানুষ কী করবে? এরা বদমাইশ রে, বাপ মূর্খ মানুষ তাও করে খা, তোকে ভেউ করে দেখেছিল, তোরা কি সর্বনাশ দিল? তা আল্লাহ নবী যে ইসলাম পৃথিবীতে কায়েম করে থুয়ে গেছিল, এ আমরা গাদ্দার কয়জন? একটু ফিয়ালা মুন্সি। আয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেছেন শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দেয়া, যারা ইমানদার তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। কে ভালো লোক, কোনটা ভালো আইন, তাকে সমর্থন করো। তোমরা বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে যেন তোমরা ন্যায় বিচার থেকে বেরোতে থাকো না, ইনসাফ কায়েমের চেয়ে বেরোতে থাকো না। তোমরা ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা খোদাভীতির অধিকতর নিকটবর্তী। যারা এইরকম একটা জাতির কল্যাণের জন্য আল্লাহর আইন চালু করার সংগ্রামে সহযোগিতা করবে, আমার আল্লাহ বলেছেন এই লোকেরাই আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। সবচেয়ে আল্লাহকে কে বেশি ভয় করে? যাই আল্লাহর আইন চালু করার কাজ করে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন। বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী 1000 সাহাবী সংগ্রহ করছেন। দ্বীপ্রহের সময় মদিনার মসজিদের সামনে এক এক করে সাহাবীদেরকে নিয়োগ দিচ্ছেন, কে কে তোমরা যুদ্ধের সেনাপতি হবে। ঠিক দ্বীপ্রহের সময় লম্বা চড়া একজন যুবক, মাথার চুল কোঁকড়ানো, দেখতে ফর্সা, এত ফিটফাট হ্যান্ডসাম যুবক এসে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার জন্য উহুদে যাইতে চাই। আর আমাকে দেখা যায় না মহাসমাবেশ যাচ্ছে, আমাকে লোকজন, তাই আবার কেউ কেউ করছে যাচ্ছ তাই লিখে করছি, কেন আমার টাকাতে আমি খাওয়া দামো ভাড়া দিয়ে দামো, তোর তালিকা করে লাভ করে। এই আলী আহমদ ভাই এই চেয়ার ধরতাম না, এটা আমি 5 বছর থাকি গা, এটা শুনে জানতে পরে আবার স্বপ্নে দেখা লাগবে আমার কথা, ঠিক কিনা? ওই মহাসমাবেশে গেছিলাম, একটা বুড়া মানুষ বারে মাজা হালিয়া গিঞ্জি গাঁত দেয়া লাঠিলিয়া ওই মহাসমাবেশ যাচ্ছে। তো এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, মুরব্বী আপনি এই বিপদ অবস্থায় এই কুড়ি যাচ্ছেন, আপনার ভাড়া টাড়া এগুলো কে দিচ্ছে? গরিব মানুষ। আপনি কোথায়? আমি ভাড়া দিচ্ছি, আমি মুড়ি চিড়ে লিয়াচ্ছি, যদি 8 দিনও থাকা লাগে তাও থাকবো। তো আপনি কি করবেন? কোথায়? আমি এই দেশে আল্লাহর আইন চালু করবো। আল্লাহু আকবার। আর ওই বেশ তো না মরেই গেছে রে পাগল, জান্নাত তো যা লাগবে মরে বাঁচে থাকতে, মরার পরে যাইতে পারিবেন। ওই টাল্টি বাল্টির কাম বাজে নি। একটা দেশত গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 40,000, ভেড়ার দাম 10,000, একটা মুরগির দাম 700 টাকা। আর এই দেশে ভোটের দিনে একটা করে ভোটার
4টা বাজিচ্ছে, তাও করছে যে চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি খাবি। একটা গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 40,000, আর একটা আশরাফুল মখলুকাত 270 কোটি টাকায় বডির দাম, তাই হাফ কেজি জিলেপিটা 5 বার বিক্রি হচ্ছে। যখনই হচ্ছে চালাক ভোটার, ওই কালি ভরে দিতে মাথার মুছে কালি তুলে ফেলতে, উনি আবার ভোট দেবে। একজনের 1700 ভোট দিতে, এই শেরপুর থানার চাটাইলের একটা লোক আমাকে করছে 1700 ভোট দিতে 1 লাখ। কি কথা রে, এবার করবি নাকি? এবার অতই সোজা। এইবার হুকুম আমরা ঘোষণা দিয়ে দিছি, কেউ যদি এইরকম দুর্নীতি করবে চাও, তাহলে বইয়ের মোহরনা শোধ করে আসবো। আমরা এদেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই, কোন পক্ষপাতিত্ব চাই না। এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আল্লাহর আইন বিজয় হোক। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ খুশি হয়ে যাচ্ছে 4 দিন থেকে। আল্লাহর আইনের পক্ষে যারা থাকে, এদের জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজে নেয়। আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে বললেন, হুজুর আমি উহুদের ময়দানে যেতে চাই, যুদ্ধ করব। ধরে কোন সুবহানাল্লাহ। স্বেচ্ছায় এসে গেছেন। আল্লাহ রসুল যুবকটির মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, দেখলেন মুছ উঠেছে, দাড়ি উঠেছে বোটারায়, এই যুবকটা বালেগ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, রে যুবক তোমার নাম কি? কয় আমার নাম হানজালা। হে যুবক তুমি কি বিবাহ করেছ? বলে না। তুমি বিবাহ করো। এতটুকু খবর পাওয়া মাত্রই হযরত হানজালা তীব্র গতিতে বাড়ির দিকে রওনা হলেন। ওনার বুঝ এসে গেছে, আমি যদি বিবাহ করতাম আজকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার হুকুম পেয়ে যেতাম। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল। কি ফুল নিয়ে রসুল পৃথিবীতে আসছেন, যার নাকে লেগেছে সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কথা ঠিক কিনা? হযরতে হানজালা শোনা মাত্রই তীব্র গতিতে বাড়ির দিকে গেলেন। বাড়িতে পৌঁছার পর বাবাকে বললেন, মাকে বললেন, ভাইকে বললেন, বাবা মা ভাইজান তাড়াতাড়ি করে আমাকে বিবাহ দিয়ে দাও, সূর্য ডোবার আগে। ধরে কোন বারবার বিয়ে দাও। আর এই দেশের যুবকেরা বিয়ে করবে চাইলে বুড়া বাপ কয়, তুই এখনো তো পায়ের উপর খাড়া হসনি। কেউ কি শুয়ে থেকে যাচ্ছে? ওর চুল পাকে গেছে, বুড়ো হয়ে গেছে রে, ফেসবুক টিপতে টিপতে মোল রে। আর বিয়ে দে রে, বিয়ে দে। কথা কোন টাকা 18 বছর হবি, বিয়ে দালে ওই সংসার খালি মোষের মতো সংসার করবি। আর যখন বিয়ে দেব না, ওর মাথায় ঠিক থাকবে না। কথা কয় না বারে। সমাজে এরকম বহু বাপ আছে, বেটা বিয়ে করার জন্য 4-5 খান্তি ধরা পড়ছে, লাইন করিচ্ছে, মোবাইল টিপিচ্ছে সারা রাত। আর বাবু ঘটক দেখ করছে, কেবল তোমার একটা বেটা বিয়ে দেবে না, কই বিয়ে দিয়ে কি করবি, খাবি কি, তুই খাচ্ছ কি? কথা কনে বারে কেবল এই কথাগুলো কি সত্যি লয়? মনা 100% লয়। তাইলে কোরআন না বলে আমি কেমনি ভামো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনি? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, শওকত, আমার নাম আব্দুর রউফ মাস্টার। আব্দুর রউফ মাস্টার সাহেব 1000 টাকা দরকার। মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দেন। জোরে কোন আমিন। আল্লাহ রসুলের সাহাবী
দৌড়ে চলে গেলেন, বললেন বিবাহ দাও বেলা ডোবার আগেই। সুবহানাল্লাহ। মা বলল বেচারে কোথায় থেকে তুমি এত হানপান করে বিয়ে করতে চাচ্ছ, কি হয়েছে? মাকে বলে মা, ও মা, আমি ইচ্ছা করে রসুলের সামনে গিয়েছিলাম, আমি যুদ্ধের ময়দানে যাব, ইসলাম বিজয়ের জন্য তরবারি ধরে যুদ্ধ করব। বেঁচে থেকে লাভ কি ইসলাম যদি না থাকে? তখন যুদ্ধ করে মরে যাবে, সামনাসামনি যুদ্ধ, তাও মানুষ ভয় করেনি। আল্লাহ কি সুযোগ দিয়েছে বাংলাদেশত, কেউ দেখে না, সালার মধ্যে যায় কাম করে, তার মধ্যে আবার টাকা খায়। এবার যদি কেউ টাকা খায়, ওরা বুঝে দিবি টাকা খাবি, কিন্তু ভোট দেবে না। ব্রিটিশ আমলে আমার বাপ বলছিল যে ওই সোয়া ভোটে দিল, বুঝছেন, ব্যালট ট্যালট নাই, এই থানার অফিসাররা কানঙ্গ টাঙ্গরে বসে থাকবি, 4-5 জন চেয়ারম্যান দান আছে, ওরা বসে থাকবি, ভোটার ঘরের মধ্যে ঢুকবি, যাক ভোট দিবি তার ইনকে মাথাত হাত দেওয়া লিখবি, ওর আবার নাম লিখে নিবি যে এই একই ভোট দিল। আচ্ছা, এখন যদি উনকে সোয়া ভোট হয়, ও ঘর মধ্যে বাড়াবাড়ি দিবে না, কবি তো কাল আমি 5,000 টাকা দিয়ে আনু, তুই কার মাথায় হাত দিলু রে, কথা কর। এই জন্যই কত সুবিধা হয়ে গেছে, টাকা খাবি খাক, গোপনে আসল জায়গায় কাম মারলে উনি কবি হায় ফকির হয়ে গেল রে, না দাঁড়ানি ভালো হয়েছিল। এই ব্রিটিশের আইন আর আল্লাহর আইন হলো, কোরআনের আইন চালু করলে কেউ ভোটতেই দাঁড়াবে যাবে না। কই কি শান্তি রে, চুরি করলে হাত কাটলে আর চুর নেই। এই যে যারা হজ করছেন, মক্কাতে গেছেন, একটা হাত কাটার লোক জীবনে চোখত পড়েনি, কারণ কি আইন আছে হাত কাটার, ওই ভয়ে কেউ চুরি করে না। জেনা করলে সঙ্গে ছাড়, একটা জেনাকারিনী যদি পুরুষ কোমর পর্যন্ত পুঁতে দেয়া, পাথর দেয়া, মহিলা সিনে পর্যন্ত গাড়ি দেয়া, এই পাটকুল দেওয়ার মাথা শ্বাস করে দেয়া, ডিসেল লাইনে দেখায়, জেনা করে তো দূরের কথা, 6 মাসে একটা মিস কল কারু মোবাইল পাওয়া যাবে না। হ্যাঁ, কতগুলো যুবক দেখি মিশে নাম্বার তোলে, বুঝছেন। আমি একদিন রাত্রে ওই হুন্ডলে যাচ্ছি, কিন্তু আমার ওই হঠাৎ করে হুন্ডের লাইট বন্ধ করছি, দেখি তো সড়কের ধারে কানদিনকে ধরে আছে, কথা করছে, তো করছে আপনি এই নাম্বার কেমনি ফেলেন? কোথায় আমি টিপতে মনে করেন এটা কল দিত, দেখি এমনি একটা নাম্বার বানাছে, বাইনে যাহা একটা মেয়ে মানুষ কথা হ্যালো, তখন ওর জান গেল, কথা কনে খা। এই যুবকের এগুলো করে তো, পাগল এগুলো করে তো, ওর মাথা ঠিক না, ওকে বিয়ে দেওয়া লিখবে আগে, বিয়ে দিলে মোর্শেল লাগেন, বাড়িতে কাম করবি, ধান কাটবি, গরুর পানি খেলাবি। আর যদি বিয়ে না দেয়, বাপে কামের কথা বলো, তুই কর গিয়ে, তুই বুঝতে পারিস না ওর কি জ্বালা। কথা কর, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়া চলতে পারি দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সাহাবাদের এই অঙ্গীকার ছিল, তার কারণ আমি নবীর সাথে থাকলি তো জান্নাতি। আচ্ছা, এখন তো ফেরাউনের সাথে যারা ছিল ওরা 1-1 জান্নাত যাবি, আর মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা গুলি যাবে, গেছে যাবিল গেছে, কথা কোনে বাড়ি, আরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যারা আছিলেন তারা জান্নাত গেছে, আর যারা নমরুদের সাথে আসছিল কিয়ামত পর্যন্ত জুতো দিয়ে পিটিচ্ছে। নবী তুই ফাইজলাম করে তুই কয়জন মারছিল, ই মারছে 40,000, ফেরাউন মারছে 80,000। কথা বল, রসুলের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। আল্লাহ রসুল জীবদ্দশা বলছেন যে জান্নাতুল বাকি আমার নিজের হাতে তৈরি করা কবরস্থান, এই কবরস্থানে কিয়ামতের দিন 70,000 আমার উম্মাত বিনে হিসেবে জান্নাতুল যাবে। আল্লাহু আকবার। আমার এক মুয়াজ্জিন বগুড়া কাপড়ের দোকানদার করে তোরা ভাজি, আমার মুয়াজ্জিন ওই গেছে যা হজ করে যায়, মারা গেছে, তো জান্নাতুল বাকি মাটি হজে, কেন আমার কোনটি কবরের নাম তো লেখা নেই। আমাদের বাংলাদেশে গরু মলেও নাম দিতে হয়, শহীদ গরু বাবা, কথা কয় না বাড়ি মারিয়া ফেলে দিল রে,
শহীদ কি গরু বাবা। আর সৌদি আরবত একটা কবর ফুল নাই, দালাল নাই, কিচ্ছু নাই, বাবা নাই, নানা নাই, কেউ নাই, খালি দুই মুড়ে দিয়ে পাথর দিয়ে থুছে। কেবা কি দুই মুড়ে দিয়ে পাথর। আর এটি কত ক্যাটাং, চারতলা করিচ্ছে, ধান আদায় করিচ্ছে, ইয়ে করিচ্ছে, কেন ওই মরে গেছে, ওই টাকা কি করবি বা? ওই যে কয়জন ওই মাদারত থাকে না, এই কয় বদমাস হলে বাইটা খায়, ওলে বাইটা ওরকে ঘরত কোনো ভাত নাই, ওরা মিশে উনকে টুই মারতে গেলে ভন্ডামি করিচ্ছে আর টাকা লিয়ে খাচ্ছে। হ্যাঁ কতক্ষণ টাকা। সেদিনকে এক মিলাদত কছে যে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে পীর বাবার কাছে আসে চাবে দিয়ে দিবি। তখন অর্ধেক মানুষ উঠে গেছে, কই কয় কিরি কেন মরা মানুষ পীরের কাছে চাইলে আমাদের মানুষ কিছু পাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়ার জায়েজ নেই। ভাইরা আমার, মা বলে বেটারে এত বড় তোমার কুয়াত, এত বড় শক্তি তোমাকে উদরে ধারণ করতে গিয়া আমার মতো ধন্য মা পৃথিবীতে আর কেউ নাই। বাবাকে বলল যাও না, হানজালার বাবা সূর্য ডোবার আগে বিবাহ দাও। ভাইকে বলল বাবারে তোর ছোট ভাই বিয়ে দে। বিয়ে হয়ে গেল, বাসর সজ্জ উদযাপনের জন্য বাড়িতে নিয়ে আসছে স্ত্রী। গভীর রাত বাসর সজ্জ উদযাপনের পর ভোর রাতে হাম্মামখানায় গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির সময় হঠাৎ করে মদিনার অলিতে গলিতে কে যেন ঢ্যান্ডারা বাজিয়ে বলছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শহীদের পথে, আর মোহাম্মদ জীবিত নাই। কে আসরে মদিনার ঘরে বাইরে তরবারি হাতে নিয়া উহুদের ময়দানে যাবা ইসলাম বিজয়ের জন্য। নবীজি দাঁতের আঘাতে দাঁত ভেঙে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, যে আওয়াজটা কানে পড়ে গেছে আর গোসল ভালো লাগে না, আমি আর দেরি করব না, যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, এক মুহূর্তের ভিতরে উহুদ প্রান্তরে গেব, রসুলের সাথে যুদ্ধ করে ইসলামকে বিজয় করে দেব। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, যুদ্ধে যান আপত্তি নাই, কিন্তু আপনি গোসল করেন, ফরজ গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে যান। উনি বললেন, প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়া, নামাজ পড়তে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়, কিয়ামতের ময়দানে এই নামাজ আর গোসল দিয়ে আমি বাঁচব না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেরি করো না, দাও। আমাকে মেয়ে টিয়ে হলে যদি পালসার দিয়ে বিয়ে দেন হনে, আর ওই বাসর ঘরের পরের দিন তো খুলেনি মিছিলত যেমন বাপ ভাই ডেকে খাজুর গানের সাথে শেকল দিয়ে বান্ধে তুলে হনি, কোনটি যাচ্ছ কে বলবে একদিন আত্মীয় আসছিল হতকার হয় না। নবীর সাহাবের কি 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 বউ বিয়ে করছে, আর আমরা এমন স্বামী বছরে 10 বার করে কয় আমি আগে তোর ভাত খাচ্ছি, দামান তো তুই করছে রে। মেলা মানুষ কথে, কিন্তু ওই ওই কাকু ভয়ে কয় না, অপমান হবি তো। এমন কোনো মরদ নেই তুই না কয়ে আসে, বুঝতে পারছি কথে দে রে পাগল। আল্লাহর নবীর সাহাবী আর দেরি করে না, প্রাণের স্ত্রী, তুমি তাড়াতাড়ি করে আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও। ওই অবস্থায় ঘোড়ার পিঠে সোয়ার হয়ে চলে গেলেন উহুদের ময়দানে। নবীর সাথে দেখা নাই, সাহাবাদের সাথে পরিচয় নাই। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন। মদিনায় খবর গিয়েছে, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে, এই খবরটা তুমি শুনে নাও। উনি আর দেরি করলেন না, সর্বনাশ, যুদ্ধ করতে গিয়া আমার স্বামী শাহাদত বরণ করেছেন, তো গোসল করান হয় না, রক্তাক্ত অবস্থায় দাফন করবে। তাড়াতাড়ি করে নবীজির কাছে গিয়া বলবো আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই, ওগো রাসূল আমার হাতে দিয়ে দেন, আমি জানি আপনি রক্তাক্ত অবস্থায় দাফন করবেন, কবর দিবেন, কিন্তু আমার স্বামীর তো গোসল হয় নাই, আমি গোসল করে দিই, তারপরে আপনি দাফন করবেন, আমার স্বামীর লাশটা দিয়ে দেন। আল্লাহর নবী
আবু বকর, উমর, ওসমান আলীকে বললেন, দেখো নাই উহুদের প্রান্তরে কতজন শহীদ হয়েছে। এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতারবন্দি করে শোয়া রাখলো। আল্লাহর নবী নিজে চোখে দেখছেন। কোথায় সে হানজালা? দেখতে দেখতে হানজালা নাই। ওনার স্ত্রী বারবার বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার স্বামীকে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, ঘোড়া সাজিয়ে দিয়েছি হুজুর। আমার স্বামী শাহাদত বরণ করেছেন। এই ময়দানে যদি জীবিত থাকতো আমার কাছে দেখা হতো, কিন্তু শহীদদের ভেতরে নাই, ময়দানেও নাই। আমার রাসূল, আপনি একটু দেখেন, ভালো করে দেখেন। আল্লাহর নবী একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দেবেন, জিব্রাইল যাও রে জিব্রাইল যাও, আমার যে নবীর সাহাবী হযরত হানজালা ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5 ফরজের চেয়ে আল্লাহর দিন কায়েমের ফরজটা গুরুত্ব দেওয়ার কারণে তার শাহাদাত আমার কাছে এত ভালো লেগেছে। ও জিব্রাইল, আমার হাবিবকে গিয়া বলো, ওই হানজালা শাহাদাত বরণ করেছেন, কিন্তু রহমতের ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হচ্ছে। হুজুররা বাপরে, পান খায় কি 6 টাকা দাম, তাও যা খুবই যে হাকিমপুরি শোভা কাঁচা, হাকিমপুরি শোভা, হাকিমপুরির দাতা ঝোঁক আছে, যারা খায় তারা বুঝছে। আমি তো কোনদিন খাইনি। তার হাকিমপুরের একটা ঝোঁক, আবার শোভা জর্দার আর এক ঝোঁক, তাহলে কয় গিয়ার হলো? আর কাঁচা সুপারি দিয়ে যদি এমনি ভালো মানুষ খালি পান খায়, ওর কান দিয়ে ধোঁয়া বাড়ায়, তাহলে কাঁচা সুপারি 1 গিয়ার, কয় গিয়ার হলো? ওই 3 গিয়ারে বড় পান মুখের মধ্যে দেয়া চুনের ভোটা লিঙ্গে ইচ্ছা যাচ্ছে, মনে তো টেনশনই নেই। হ্যাঁ, আর আল্লাহ রসুলের সাহাবী ডুব দেয়নি বারে, এই কি ডাকাতি কামড়ি, কোনটি গোসল করাচ্ছে? ইস, তাহলে এই 5 ফরজের চেয়ে ওই দিন কামের ফরজের এত দাম। জীবনের সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন আমরা বলি, তখন কেউ কেউ কয় যে জামাত ইসলামের জান্নাতের টিকিট বেঁচেছে। আরে আল্লাহ কোরআন সূরা সফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদাররা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রসুলের উপর ঈমান, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে হবে জান আর মাল দিয়া। যদি কেউ করো, এটা হলো উত্তম কাজ। আর এই উত্তম কাজ যারা করবে, আল্লাহ বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। কোন দল যদি ক্ষমতা যায়, সেই দলের নেতারা যদি অকাম কুকাম করে, তাহলে বলেন তো ওর উপর মামলা হয়? 2 ফেরত থাবা দেখে, যা ভুল করছো, যা চলে যা। কতক্ষণ দেখা আল্লাহ একটা দল প্রতিষ্ঠিত করছে। দেখা বিএনপির দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মৌলানা ভাসানী, তারপরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ চাচা ঢিঙ্গির আশকালায়, এই কতক্ষণ দেখা। তারপরে ইনু জাসদ, এইরকম একটা দল এরা মানুষ করেছে। আর আল্লাহ কোরআনে বলছেন, আমার একটা দল আছে, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। কার দল? আল্লাহ কোরআনে বলছেন, যারা আল্লাহর দল করবে তারা সফল কাম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একবার সফল কাম, জান্নাতি তৈরি করে। আল্লাহু আকবার। আল্লাহ দল করা
ফরজ করছে, সারা জীবন মানুষের দল করে মরার পর্দা বড় মোহতামি মুখ দিয়ে হুজুর করুক দিয়ে জানাজা করে কব্বর দিয়ে শুয়ে করছে, এই ডাক্তারে মুখটা কেবলার দিকে আসে নাকি? তখন ওই যাই না মিশে কব্বর লাখত হাত দিয়ে ই করছে, না আসে ভাই, ফাইন আছে, কোথায় না থাকে না কাজ করে দে, ঢোকা দে। কে রে ও ঢোকা কে? যাই নামাজ পড়েনি, পশ্চিম দিকে কাজ করে সিমিট দিয়ে ঢালাই দিতে হয়, মাটি দেওয়ার পরে ঢালাই উংরে পূব দিক হবে না। কে কে নামাজ পড়েছে আর পড়েনি, ওই কব্বরের মধ্যে ফেরেশতা এসে ঢুকেই বুঝে পাবি। যাই নামাজ পড়েনি তাই ওই মাটি দেওয়ার পরে ওই ঘুরে পূব মুখায় থাকবি। ফেরেশতা এসে কি অত পরীক্ষা করার টাইম আসা? ওর কি ডায়াগনোসিস সেন্টার আসা যে নামাজ পড়লো কি পড়লো কী দিয়ে মিশিং দিয়ে পরীক্ষা করবি? আইসেই দেখবি যে যাই বেনামাজি তাই পূব দিঘা শুয়ে আছে, তোর পইলে পাশাত মারি বাড়ি। কেন বদমাস বুদ্ধি শুধু গা আদান কয়বার করে শুনছিল? বছরে 1825 বার আদান হতে, তোকে একদিনও নিয়ে দেওয়ার পারেনি। তো আল্লাহ আমাকে দেখেতেছে ই বেনামাজি, তোর আর কোনো হিসেব টিসেব নাই, ফাটা 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 না। নামাজ না বলে তাই জাহান্নামী, সাকার নামক জাহান্নামী, মিসকিনও খাবার দেয়নি, সাকার নামক জাহান্নামী। ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করছে, ওর যারা সমর্থন দিয়ে শক্তি দিয়ে আগে দিয়েছে, এরা শুদ্ধ ওরা শুদ্ধ দোজখে যাবে। আর আখিরাতের দিন যারা মিথ্যা মনে করবি এরা জাহান্নামে যাবে। এ কোরআনের সূরা মুদ্দাসসিরে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হুজুরা ওগুলো পড়ায় কিন্তু ওরা ওগুলো কথা কয় না, কইলে চাকরি থাকবে না, ওই খালি তেল মারা খালি ধান আবাদ করে খাচ্ছে। কেন এই দেশে প্রাইমারি আছে, প্রাইমারি যারা পড়ে ওইকে বাবারা সরকার ট্যাক্স দেয় না ভাই? এরা কি খাজনা দেয় বাড়িতে বসত করে না? তাহলে মাদ্রাসার যারা পড়ে এগুলো সোলবলের বাবারা কি এই মাস্টার ভাই দেয় না, ট্যাক্স দেয় না? এরা খাজনা দেয় না? তাহলে এরা খাজনা দেয়, এরাও দেয়। তো ওর বেটারা বিনে বেতনে প্রাইমারি মাস্টাররা হাজার হাজার টাকা বেতন পাচ্ছে, ওর পড়াচ্ছে। আর এরা সৃষ্টির সেরা জাত, এরা হলো সৃষ্টির মধ্যে সেরা, ইমান আছে, আমল আছে, ভালো ভালো। এরা সৃষ্টির সেরা জাত, ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে। তাহলে কারণটা কি? যদি ভিক্ষা করে চালান লাগে, মাদ্রাসারা 2 বছর চালাক ভিক্ষা করে, 2 বছর পর ওই প্রাইমারি বেতন এর করে দিয়া ওরা আবার ভিক্ষা করে চালা, তাহলে ঠেলা কাক কেন বোঝে? যে দেশে 27% মুসলমান, সেই দেশে মাদ্রাসার ছাত্র বিল নেই, হাফেজিয়া দাওরা মাস্টার যে কমই মাদ্রাসা, এগুলো কম লেখাপড়া হচ্ছে। এরা ছাড়া মুগরি জব হচ্ছে না, এরা ছাড়া বিয়ে পড়ানো হচ্ছে না, তারাবি হচ্ছে না, জুম্মার নামাজ হচ্ছে না, কাফন করা হচ্ছে না, সোল হলে দোয়া করা হচ্ছে না, ওই বাড়ি শুদ্ধ লেপে দিচ্ছে এরা। কথা কনে বাড়ি তাহলে এরকম যে তুই মোড় সাফ করে নিলু, বেতন দিচ্ছু না গা? দেশটা কি তোর বাপের? মসজিদের ইমামগুলো বেতন পাচ্ছে না, মাত্র 3000 টাকা বেতন। দেখা হুজুর এত টাকা কী করবেন? কি সিটের বাড়ি? ওই মোতাল্লি করছে এত টাকা কী করবেন? তো এখন ওই মোতাল্লি রাখবে একটা BCS পাস করে ওই পরীক্ষা রিটেন দিয়েছে, ভাইবার চান্স পাচ্ছে। তা শুক্রবার দিন 10 কেজি মিষ্টি নিয়ে দা জুম্মার থেকে করছে, বাবা আমার বেটা ভাইবা দিচ্ছে, তে না আজকে দোয়া করবেন তাতে আল্লাহ চাকরিটা দেয়। ইমামক নামাজ পড়ে কথা, হুজুর আপনারা দোয়া করবেন। হুজুর মিলে দোয়া করেছে, আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা রিটেন পাস করছে ভাইবা দেবের কাছে, আল্লাহ যোগ্যতা অর্জন করেছে, আল্লাহ আপনি ওই ছেলেকে ভাইবাদ পাস করে দিয়ে চাকরি দিয়ে দেন, দেন দিয়ে দেন দেন। মুসল্লিরা তাজ্জব হয়ে গেছে, কির ব্যাপার, মনে আল্লাহ কি কটলেছে এই কথা কোন দেখা। দোয়া করতে 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 শেষ পর্যায়ে কথা, আল্লাহ ও আল্লাহ চাকরি তুমি দিবে ঠিক, কিন্তু বেতন দান আমার লাগান হয়। কার লাগান হয়? তখন মোতাল্লি দৌড়ে দিকে হাত ধরছে, এই হুজুর তুমি দোয়া করলে তুমি জানো কত টাকা খরচ হতো পড়াতে? করছে না পড়াতে খরচ যত হোক, আপনি না কন যে তোমার 3000 টাকার বরকত বেশি, তো বরকত খেলে আমার বাড়িতে থাকবে কে? কত মোর নেতা পারে। আর ইমামতি যারা আমরা করি, আমি এবার ইমামতি বাদ দিছি বুঝছেন। দেখছো যখন ইমামরা ঢোকে তখন মুসল্লির কয়েকটা ইমামই পাচ্ছি, বা 2 বছর না হতে এমন 10 বার করে অক্তারে দেওয়া শেষ। আর প্রতি বছর চাকরি মিটার লাগে। হুজুর যদি থাকেন তাহলে আবার কথাবার্তা হওয়া লাগবে। প্রাইমারি মাস্টারে একদিন চাকরি পাচ্ছে, উই মরে গেছে তাও বেতন পাচ্ছে।
ওর বউ বাজে আছে তাও বেতন পাচ্ছে, ওর ন্যাংরা বেটা থাকলে তাও বেতন পাবে। সরকারি অফিসাররা বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমাম বক্তাকে যখন বুড়ো হয়ে যায় বেতন কমে। কয় দাঁত পরে গেছে হুজুর, কথা বোঝা যায় না, আর দান জুম্মাত আসেন না। হ্যাঁ, কি অরাজকের দেশে, ইসলামের দেশ, মুসলমানের দেশ, একদল বেতন পায় আর একদল বেতন পায় না। ভার্সিটির যারা লেখাপড়া করছে যুবক যুবতী হিঁটি হিঁটি থেকে দেয়, বাদাম খাচ্ছে ভার্সিটি, তারপর বেতন দিচ্ছে, গ্রাসুটি দিচ্ছে, বাস দেয়া নিয়ে যায়, বাস দিয়ে ঠুয়ে যায়। আর মহিলা মাদ্রাসার ছাত্রীরা বোরকা কাজ দিয়েছে, মনে হচ্ছে খেরের পালা ঢেকে তোছে। সে কই বা ওই মাদ্রাসার মেয়ে বিয়ে কর, কই তোরকে মডারেট আছে, ওর বিয়ে করে আমি মর্ম, আমার হুন্ডা পালসারে পাশে সরা লাগবি, বোরকা থাকা চলবে না, চুল ছাড়িয়ে দিবি, আর পায়ের উপর পাও দিয়ে যাবি, দুই একজন লাইতে চলে দিবি। মরদ বুঝবি মরদ কাক কয়। বাপ হাজি বেটা পালসার কিনে দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, ওই বাপ হাজি আর বেটার বউ উদন করে নিয়ে যাচ্ছে, আর ওই যে জুম্মার তাহাজ্জুদ করবে, আল্লাহ তুই মাফ কর, আল্লাহ তোর ফেরেশতা কয় লাকসিরা ফাটারে ফাটা। হ্যাঁ, আরে যাই বসলো না সভাটায়, ওকে স্বপ্নে দেখা লাগবে। আমি আগে দেখার জন্য শেরপুরের মধ্যে চরকি ঘুরানি রোডে আসছিল, কেল্লা ঘুষি মেলাতে একবার গেছি, হুন্ডালিয়ে বুঝছেন, তখন 10 টাকা দিয়ে চেয়ার কিনেছি আমি, আর 100 আর খালি 90 দিয়ে র্যাকেট কিনছো না, সে কোন জামানাত। আর 55 টাকা দেয়া, 55 টাকা করে দুটো আলমারি কিনছো না, গাড়ি দিয়ে নিয়ে যায়। তো ওই সময় দেখি এই যে আপনাকে এই যে কী কয়, কী বাজার ওটা, বেলঘেরা বাজার, ওটা আপাহাদি নামে এক লোক নাই, চেনে না মনে হয়, মনে হয় আপাহাদি কোনো হুন্ডা খেলা দেখাচ্ছিল, উই তখন হুন্ডা খেলা দেখায়। তো আমি তো ওই কেল্লা ঘুষি মেলা দিদি হুন্ডা খেলার কুয়া বানাচ্ছে না, ওই বাঁয়ে সড়কের বাঁয়ে, ওরই পুবে দেখি চরকি ঘুরছে। তো আমি তোমার থেকে দেখলো ওই দূর ছিঁড়ে টিরে ঘাড়ত পরে সড়কের থেকে দেখতে লাগলো। তো মেয়ে মানুষটি আমার মেয়ে চলবো সব উঠেছে বুঝছেন, 3 জন 4 জন করে উঠেছে, কিন্তু ওরা তো ঘুরাচ্ছে, আমি তো কোনদিন দেখিনি ওটা, জোরে ওই ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখি ওই মেয়ে চলবো যখন উপরে গেছে, আর নিচে আছে যুবকেরা, ওটি থেকে তোর শত করে নাম বেলাইছে, ঝরঝর করে পেশাব করে দিয়েছে, আর ওই মোট যুবক গোসল হয়ে গেছে। নিজে চোখে দেখেছি এই খেলা বুঝে মেলা, খালি তো মোবাইল থাকলে ভিডিও কর নয়নি, তখন মোবাইল ছিল না, কথা ঠিক কিনা। তে সেই চরকির থেকে এখন আবার আজ দেখলো নৌকার লাগান খারি বানাছে। তো আমি তো আবার কোনো দেখে এটা দেখ কী হয়, আমি তো দেখিনি কোনদিন, কোথাও ওর মধ্যে দোলনা লাগান বলে খেলে। হায় রে চার জবরে শোভা হচ্ছে খালি খালি মেলায়, লাভ কি? এখানে যারা বসছেন, আল্লাহ যদি একজনের গুনাহ মাফ করে দেয়, পুরো মানুষের গুনাহ মাফ হয়ে দেবে। 100টা ইটে যদি এইভাবে খাড়া করে থন, খাড়া বোঝেন না, 100টা ইটে খাড়া করতে করতে আপনি চলে গেছেন এই মোড়ের থেকে ওই মোড়ের, খালি একটা ইটে আপনি খালি ফেলে দেবেন, একে মুঠ ইটে ওই একলাই ফেলে দিবি, কত করেন বা এক ইটে খালি কাজ করে একটা ফেলে দিবেন, উই তখন কবি না, ই যখন আমাকে ঠেলা দিতে আমিও ওকে ঠেলা দেবো, ঠেলা দিতে দিতে একবারই 1 নম্বর চলে গেছে। হুজুর কথা কোন না আপনি, তে গুনাহ মাপ ওইরকম হয়, সোয়াব ওইরকম হয়। একটা বংশের যদি কেউ একটা সোয়াব কামাই করে, পুরো বংশের যত মানুষ ইমানদার আছে সবার কবরত চলে যায়। ওই তেল লাগান পাগল, আর গুল্লু গরিব মানুষের বেটা মূল্য হইবে না, আর ধনী মানুষ চেয়ারম্যান এমপি ওরকে বেটা কেজি দিয়ে বেদি বানাতে, 22 বছর লেখাপড়া শিখাইতে গেলে হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে। আর আমাকে বলছে হুজুর তোমাকে এত টাকা লাগে, তখন এই মোতাল্লিক করছে, তুমি জানো কত লাখ টাকা খরচ হতে, তোমার লাগান বেতন হবে কে? কোথায় আপনি দৈনিক না কন খুব বরকত, আমার সমান বেতন হলে আপনার অসুবিধা কি? তুমি আমার বেতন বাড়াও না, বেটার বেতন কমে দিচ্ছে, ওকা করো গে, আর চাকরি হসে না আমি বেতন দেবো, আমি না খালি আল্লাহ করছি তাই তুই গাও জ্বলা। আর আমি যে 10 বছর ইমামতি করছি, বউকে একটা প্যারাশুটের তেলে সিটি দিবার কিনে পারলো না, একটা ভালো মেক্সি দেওয়ার পারো না, ভালো বাটা স্যান্ডেল দেওয়ার পারো না, কত কষ্ট করে উকা মাতালে ঘুরছে, তার আমি 27 তারিখে 2 টাকা দিচ্ছ, আর 15 দিন বোট ফুরে গেছে, আমি গেছি বাড়ির ঝাড়ি মারছে, তুমি মাঝে মাঝে ইফতার করছ, এত বোট আর কুচারি করে শরবত খাচ্ছ, আমার আজ কয়দিনের বোট ফুরে গেছে, শরবত খাওয়ার গুণ নাই, তুমি ফাজলামো করছো, এলে দিয়ে দাও। করছে না রে 27 তারিখে তার আমি শেষ হলে টাকা দিবি রে। এই বইয়ের ধারি খাওয়া যা ওই তারাবিদ নেমত করছে 24-এর রাত্রে, কদরের রাত 25 পড়ে গেছে,
তো নিয়ত করে ছুরা ক্যারাত করে ওই শেষ দাঁত গেছে, তখন কি সোবাহানা রব্বেল আলার মুখত আসবে? ওই খালি কবি বোট না কুশারের ঘর, বোট না কুশারের ঘর, কথা কনার এই কথা। হ্যাঁ, সবার বগা আহার করে খালে আরো বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদের ফান দে রিয়া বগা কান্দে রে। সেপ্টেম্বরের পয়লা থেকে সভা শুরু হবে। আমাকে যদি খালি 15 দিন চা খেলে রেস্টে হয় সরকার, খালি মুখে গান কমো, বাংলাদেশের টেলিভিশন যদি আমাকে দেয়, মোটটা মেয়ে মেয়েছে তরকারি করতে হাত কাটে দেবে। আজ গেল রাত্রি 3টের সময় পাবনা চাট মোড় থেকে যাচ্ছি, ফজর নামাজ পড়ে বেটার বগলে অবসর গেছি ওই তারিবের ঘাট। আমার এক বেটার বউ শপথ হলো আজ, আমার ভোট ছিল কেন্দ্রীয় সুরের নির্বাচন, ভোট টোট দিয়ে আবার উপজেলা অ্যাকাউন্টেন্ট অফিসার আমাকে ফোন দিল যে হুজুর আমার বাড়িতে না আসাই লাগবে। সেটি আবার ঘুরে আসে, এতে বাড়িতে এসে দেখি যে মানুষ 2-3 গ্রুপ বসে আছে। আমি ডেট নাই, তোরা বাড়া বাড়া। সভা করে কি করবো? সবার যারা দাওয়াত দেয় এরা 12 আনা লোক নামাজ পড় না। মসজিদের মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, বক্তার বেটা গাঁজা খায়। বুড়ো মানুষ 20 বছরের মসজিদে আদান দেয়, ওর আদান শুনে দুনিয়ার মানুষ মসজিদে আসে, আর মুয়াজ্জিনের বেটা দুম্বার যায় না। কি মেয়তি করিচ্ছি, লিদের বেটা ভালো বানান নাই, ওই সল্লুল্লা দিচ্ছি, তোর বাটা বাটা ভিতর। এই মাদ্রাসার হুজুরগুলা মানুষের বেটা পড়াচ্ছে খেগিন্দা মাদ্রাসার, অথচ ওই মাদ্রাসার কমিটির লোক যারা সভাপতি, এর কি একটা বেটা পড়ে না, একটা বেটা পড়ে না। ওই খালি নেতাগিরি করার জন্য ওই মাদ্রাসার সভাপতি হয়, খালি জ্ঞানদাম মাদাচ্ছে। ওই মাদ্রাসাতে আমি সভা করে গেছি গত 2 বছর আগে। আমাকে ওই জায়গা দিয়েছে এই মাদ্রাসার উত্তর এই বাঁয়ের ধারের রুমত। শালা কুত্তা কি বদমাইর বারে, ওই মাদ্রাসার যে পেশাব করছে। কেন কি রে, ওই তুমি আছে, ওই যে সাক্ষী আছে, ওই যে আছে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ, কোরআনের মাদ্রাসার কুত্তা আছে পেশাব করলো, এটাতে কোন গজবের লক্ষণ? কেন সত্যি না, অক ঢাকাছি আমি, অক ঢাকাছি। এলে কোনো একবার অরিজিনাল কথা করছি। তার মানে আমরা যে তোরের মুসলমান, যে তোরের মাদ্রাসা, আল্লাহ কিন্তু তোরইগুলো দিয়ে কিছু হচ্ছে না। তুই আগে ইসলাম কায়েম কর, মাদ্রাসার সরকার বেতন দিবি। তুই ইসলাম কায়েম কর, মসজিদের সরকার বেতন দিবি। এদেশে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কোরআন দিয়া দেশ চললে পৃথিবী শান্তিতে ভরে যাবে। জোরে কর আল্লাহু আকবার। বেদার হলেন? হ্যাঁ, কলজা জীবন শেষ করে দিই মানা, কব্বরের মধ্যে গেলে খিচু কাটাবে না, আউ করার টাইম নেই। ফেরেস্তা যাবে, আজাবের ফেরেস্তা সুরা হাতি দিয়ে আছে, হাতুর লিবি, লোহার হাতুর দিয়ে খালি কানতে পিটপি। তোর ফেরেস্তার চোখও নেই, কানও নেই, ওই খালি সমানে পিটিচ্ছে। তো উনি শীঘ্রে মরিচ্ছে, কে ভাই পিটিচ্ছু গা? তখন গাইবে, আওয়াজ হবি, পিটবো না মানে? তুই যত কোরআনের বক্তৃতা শুনেছু কান দিয়ে, তুই একটা কাম করিস নি, সেই তোর কানেরই দোষ। এ কানত পিটলে কোনো জাতা লাগা লাগে না, এত গোস্ত নাই। এ কুচকুচি হাড্ডি, কানত একটা চর মারলে কান দিয়ে ভুবো। ওই যে ফেরাউন চর মারছিল মুসা আলাইহিস সালাম, কালা ছোলের চর দিয়ে ফেরাউন দপকে গেছিল। আসিয়া কোথায় আসিয়া ছুরিলিয়া, তো ই বোধ হয় মুসারে এত আর জোর খেয়ে কোথায়, তোমার মাথা খারাপ, ওই কালা ছোলের কি জোর। কিন্তু আল্লাহ কথা, তুমি এখন মুসাক চুমা খাবি, অতএব ওই কাফেরের মুখ জানো নবীর গালত না লাগে। তখন এইভাবে লিয়ে আসে ফেরাউন কোলত। ওই মুসা চেহারা কি, সে নবী চেহারা, হাত পা বেলানে লাগান, নুরানি চেহারা, নবীর চেহারা বুঝতে পারেন নে। শোল নেয়, হাট করে মানুষ লিয়ে আদর করছে। আসিয়া যখন বাথরুমে গেছে, তখন ওই না এদিক ওদিক দেখে শোল তো আমার নেই, চুমা খাই রে। তখন আল্লাহ করছে, আরে এক যদি চুমা খায় তাহলে আমার ইজ্জত যাবি। তখন আল্লাহ জিবরাইল, দৌড় মার, মার দৌড়। জিবরাইলের কথাতে তুই যা ওই মানে এইভাবে এই দিক দিয়ে মাথায় হাতত থাকে, তাহলে ডান হাত মুসার এইভাবে নাই। তখন জিবরাইল কথা, তুই যাই মুসার ডান হাতের তলে হাত দেবো। যখন দেখবো যে চুমা দিবি ভাব, তখন এমন চর মারবো, ওর কান দিয়ে লালি বারে হাদায়। আল্লাহু আকবার।
সে আল্লাহ আছে, খালি একটা ঠোকা দিবি আউট। হে মাস্টার না দোয়া করেন, আমার তো 3 সালের ফার্স্ট প্লেস আছে মাদ্রাসা দারিগ্রাম, নন্দীগ্রাম, ধুনুর আর শেষ মধ্যে ফার্স্ট। কথা বলেন না, ঠিকই আছে, ফার্স্ট আছে, কিন্তু ইসলাম সবাই মিলে কায়েম করলে আরো ফার্স্ট হবে। এখন আমরা বুঝিচ্ছি যে যেভাবে আছি ওদের এইভাবে চললে হবে না। কবরের ভেতর 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা, ওমা দিনুকা, ওমান নাবিউকা। আর একটা প্রশ্ন হবে, এটা হচ্ছে 4 সাবজেক্ট, যদি আপনি চিনবার পারেন তাহলে 3টেরই রেজাল্ট হ্যাঁ বোধ হয়ে যাবে। এখন যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তুমি কাকে রব বলছিলে? ফেরাউন তো বলছিল আনা রব্বুকুমুল আলা, তাহলে দুনিয়ায় যারা শাসন করছিল আইন তৈরি করে, ইও রব। তুই রব ওই সময় আল্লাহর আইন মানছিল না ফেরাউন ওই তাগুতি শক্তির রবের আইন মানছিল? এটা এক রাজনৈতিক প্রশ্ন। 2 নম্বর, ওমা দিনুকা, তোর যেমন ব্যবস্থা কী ছিল, কয় দফায় ছিল? বহু দফার তো তুই শাসন মানুষু, কিন্তু আল্লাহর দফা কয়টা তুই জানিস? কইতে কয় দফা? তোর কই থেকে আল্লাহ কোরআনত কয় সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় দাও, 4টা আইন চালু করবে, দফা 4টা, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, অন্যায়ের বারণ করবে, ন্যায়ের আদেশ করবে। এই 4টা কাজ যদি করো, এটা কোনো জেসে কাজ নয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের আদেশ। আল্লাহ আদেশ দিছে নামাজ কায়েম করার সরকারক। আর আমরা তবলিগ, জামাত, পীর, মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামরা চোখের পানি লাখের সেকেন্ড একখান্তি করে দোয়া করি, আল্লাহ আল্লাহ নামাজি বানা দে। দেখা যায় মোতাল্লি নামাজ পড়ে না। হ্যাঁ, এলে কি, এলে দোয়ার কাম বাজেনি? আইন করে নামাজ কায়েম করবি। 100 কোটি বছর বক্তৃতা দিতে না হবে, 5 মিনিটে আইন কাম করলে তার 4 গুণ কাম হবে। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, এই দেশে গরু, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে স্যান্ডেল চুরি হতো না। তা না করে কইছে চুরি করবেন না, কতক্ষণ রে কে চুরি করবেন না, সুর ধরে করলে চুরি বন্ধ হবে? আইন করা লেগে না, খেলে হাত কাটার আইন করবে কখন? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, মেয়ে হোক পুরুষ হোক, আল্লাহ বলেছেন হাতের কবজি কেটে দাও। একটা চোর যদি হাতের কবজি কাটে দেয়, আমি শ্বশুর বাড়ির যাতে কোন সময় হাত বার করবে না, খালি পকেটের মধ্যে ঢুকিলে দেবি। মানে এই খেলে কাটিছে, এই হাত দেয় তো চুরি করে, এই খেলে কাটবে, এই লাঠি লিয়ে যদি বাইরে ইনকে যায় তাহলে মানুষ কবি এ শালা চোর রে, তাই তো না হাত কাটতে ভয়ে ওই পকেটের মধ্যে হাত লিয়ে ঘুরবি। এই কথা কয়, একটা চোর হবে না, একটা চুরি হবে না বাংলাদেশ, একটা চুরি হবে না। তো আমরা এই আইনগুলা সবচেয়ে জরুরি। নামাজের আগে আইন, রোজার আগে আইন, ডুফের আগে আইন। হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে শুক্রবারে খুতবা হয় না? এই রাজত্বের উপর আয়ুর্বেদে বক্তৃতা দেয়। এত বড় রাজনীতি পৃথিবীর কোনো সবাদ হয় না। আল্লাহ রসুলের একটা হাদিস, খুতবাতুল হাকামের সানি খুতবাত, আল্লাহর নবী বলেছেন, আশরাফ আলী থানবী আজ থেকে 110 বছর আগে খুতবা লিখেছেন। ওই খুতবাতে লক্ষ লক্ষ নবীর হাদিস, তার ভিতরে একটা হাদিস নির্বাচন করে খুতবাতুল হাকাম সানি খুতবা আল্লাহর বান্দা আশরাফ আলী থানবী লিখেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহে ফিল আরদে আহানা হুল্লাহ। মাসে 5 বার, বছরে 52 বার, আর 54 বছরে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে 2 কোটি 8 লাখ বার পড়া হচ্ছে। এটা কিন্তু সমাজের কোনো পরিবর্তন হয় না, কারণ ইমাম আর অর্থ পড়ে না, গাঁজাখুরি করে খালি সুবহানাল্লাহ কয়, টাকা নিয়ে এসে খায়, তোর বাটাম ফাটাবি। আল্লাহর নবী বলেছেন,
ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য ধরে কোন আল্লাহু আকবার। কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ শাসক কায়েম করা সম্ভব নয়। কার কথা? হযরত ওমর ফারুক কোরআন দিয়ে পৃথিবী 10 বছর শাসন করেছেন, অর্ধেকটা পৃথিবী। আল্লাহর নবী উমর ফারুক রসুলের সাহাবী, আল্লাহর নবীর যে সাহাবী তৈরি করেছিলেন, 10 বছর ইমামতি করার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব করার শক্তি আল্লাহ দিয়েছিলেন। এই মানুষটা যখন প্রেসিডেন্ট হলেন, রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছেন, ঘুরতে 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 দেখা যায় একটা ঝুপড়ির ভেতর টিম টিম করে আলো জ্বলে। আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক আমিরুল মুমিনিন একা একা রাস্তায় চলছেন, জোরে কোন আল্লাহু আকবার। একা একা রাস্তায় যায়, সামনের দিকে 1 পা 2 পা করে অগ্রসর হয়, দেখে আলোটা নিকটবর্তী হয়ে গেল। হঠাৎ করে উনি আলোর কাছে দাঁড়িয়ে গেলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে যেন চিৎকার করতেছে যন্ত্রণায়। একজন নারী জাতি আর একজন যুবক মানুষ কান্নাকাটি করছেন। ওমর ফারুক একটু শোনার পর বললেন, রে ঝুপড়ির মালিক, তোমাদের ঘরের ভেতর কি হয়েছে? ও পথিক, আমাদের যে কষ্ট তোমার শুনে লাভ হবে না, তোমার কাজে তুমি যাও, আমরা বড় বিপদে আছি। ওমর ফারুক পরিচয় দেওয়া নাই, শুধু বললেন, বাবা কি কষ্ট পাচ্ছ আমাকে একটু বলো না, আমি যদি তোমাদের একটু হেল্প করতে পারি। যুবক বলে, রে পথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। নর্মালে প্রসব করার যে পদ্ধতি, এখানে কোনো নারী জাতি নাই, শুধু আমি তার জামাই আর আমার স্ত্রী আছে। এই 2 জনের অবস্থা, আমার স্ত্রী ব্যথায় কাঁদে, আমি উপকার করতে পারি না, আমিও তার সাথে কাঁদি। অর্ধেকটা পৃথিবীর বাদশা, যে মানুষটা রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান হাঁটেনি, আর আমরা হেঁটে গেলে বিলে উঠি শুয়ে থাকে, কত না পাও দিয়ে আমাকে কাউটি বেঁধে দা। আহা ইস! আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক শোনা মাত্র আর দেরি করলেন না, যুবকরি তুমি একটু অপেক্ষা করো। বলি দৌড়ে গিয়া বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, আব্দুর রহমানের মা, ওঠো ওঠো, তাড়াহুড়ো করে ওঠো। ওনার স্ত্রী বললেন, কি হয়েছে আমিরুল মুমিনিন, এত কড়া ডাক কেন, কি হয়েছে? বলে, জান্নাত যদি কিনতে চাও আমার সাথে তুমি চলো। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা, জান্নাতের জন্য আপনি রাত্রে হান হান করে ঘুরতেছেন, আপনি কেন কিনতে পারলেন না, আমাকে কেন বলেন? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত আল্লাহ বিক্রয় দেবেন, এই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। উনি বললেন, বুঝতে পারলাম না, ঘটনাটা কি? উনি বললেন, ওই যে চলো ঝুপড়ির ভেতরে একটা যুবতী প্রসব বেদনা উঠেছে, স্বামী তার চিৎকার করে, ওই নারীও চিৎকার করে, হেল্প করার কেউ নাই, চলো না কিছু শুকনা পুরাতন নতুন কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে একটু খুরমা, একটু গম, একটু আটা নিয়ে, জয়তুনের তেল নিয়ে যায়, চলো না ওই জায়গায় গিয়ে যত তাড়াতাড়ি তুমি পৌঁছবে, ডেলিভারি কাজ যদি সম্পন্ন করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। সব রেডি, রাস্তা দিয়ে যাচ্ছে, যাতে 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 মাঝপথে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী, তোমার কাছে একটা অনুরোধ। বলে, কি অনুরোধ? খবরদার, তুমি যে আমিরুল মুমিনিন উমর ফারুকের স্ত্রী, ওই ইহুদিকে যেন না বলা হয় আমি যে আমিরুল মুমিনিন, তুমি খবরদার হবে না। আর আমাকে দেশের নেতারা 4 হাত ইটে পারে ওটি নেম প্লেট দিচ্ছে, অমুক নেতার সৌজন্যে। একটা 1 কিলো রাস্তা 5 বার এমপি নির্বাচন হতে, তাও হয়নি। কথা কয় না রে। আর উঠে যাচ্ছে দুপুর রাত্রের বউ লিয়ে ডেলিভারির কেসে, স্ত্রী মানা করেছে, খবরদার আমার কথা কইস নে। এক হাজি হজ করেছে, আমাকে রোটকে তোর নাম লিখতে আলহাজ লেখেনি, কি খেপা খেপা, মানে আমি বাঁচি না বারে। ওই মধ্যে বৈঠক করে গেছে, তো ওর নাম ওই লিখতেছে, নাম লিখতে খালি আশরাফ ইসলাম। কোথা কে তুই লিখলো, আমি তো 1.5 লাখ টাকা দিয়ে হজ কর না, ওটা বাদ দিছু গে না, নামের কি ফুটে নিয়া, মরে গেলে তোর নাম ধরবে না, খালি কবি যে লাশ লাশ সব ফাঁস।
উমর ফারুক রাস্তা দিয়ে যায়, পানের স্ত্রীকে বলে খবরদার, তুমি যে আমিরুল মোমিনের স্ত্রী পরিচয় দেবা না। ঠিক আছে, দেব না। আস্তে 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 যেতে যেতে ওই বেদুইনের বাড়ির দরজার কাছে পৌঁছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে যুবক, রে যুবক, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, আমি তোমার জন্য একটা হেল্প করার একটা মানুষ নিয়ে এসেছি, সাহায্য করবে, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো। হাতে লাইট নাই, কারেন্ট নাই, কিচ্ছু নেই, তখন অন্ধকার দেশ, এত অন্ধকার, চাঁদের আলো আর তারকার আলো ছাড়া কিছু দেখা যায় না। উমর ফারুকের কথা শুনে বেদুইন চলে আসলো। উমর ফারুকের স্ত্রী দরজা দিয়ে ঢুকলেন। উমর ফারুক ওই বেদুইনের কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালেন, যাতে সে তাকে দেখতে না পায়। আল্লাহু আকবার। শুকনা শাকনা মানুষ উমর ফারুক, এত শক্তি হিম্মত, দাঁড়িয়ে আছে। দূরে গিয়া আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বেদুইনের স্ত্রীর কাছে যাওয়ার পর দেখে তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। তার শিক্ষিতা হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হলো, একটা পুত্র সন্তান, চাঁদের মতো ফটফটে ধরে কোন আল্লাহু আকবার। এই সন্তানের চেহারা দেখেই আমিরুল মোমিনের স্ত্রী আবেগ ভরে ওই কথাটা ভুলে গিয়েছে। এখন স্ত্রী বলছেন, ওগো বেদুইন, ও বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। ওই কথা ভুলে গেছে। সন্তানের চেহারা দেখলে একটা শোল যদি ভালো দেখে সমাজে, তাজা তুজে ফর্সা, ওজন ভালো, সিমসাম স্বাস্থ্য, কালাচল হলে বাইরি কাজকার মেয়ে এমন সকলি কয়, বুয়ান হামাক দে তো কোলদলি রে, কয় না? আর ওখানে পোকা কাটা হলে তামান দিনে হাগি আর মতে কয়, ওগুলা হয়ে যাবে না। একবারে নিয়েছে, দেখে তার জোগাড়, কি সন্তান, খবর দাও, আমিরুল মোমিনের খবর দাও। এই কথা বলার সাথে সাথেই, আমিরুল মোমিনের কথা মনে পড়ার সাথে সাথেই বেদুইনের হার্ট বিট বেড়ে গেছে। হাই সর্বনাশ, এই মক্কা মদিনার আমিরুল মোমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা তো উমর। উমর কোন উমর, কোন আমির, কাকে খবর দেব? চোখে তো পড়ে না, অন্ধকার। বেদুইন বলছে, আমিরুল মোমিনিন কোথায় আপনি? আমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। ভাই বিশেষ করে দেবেন, আপনারা আসেন না, টাকা আইডি দেওয়া লাগবে। তা কত বাজে ভাই? কি হয় ডাকাতি রে? আমার ভাইরা, উমর ফারুক খেজুরের গাছের নিচে থেকে বলতেছে, আমি এখানে। সুবহানাল্লাহ। ওই বেদুইন উমর ফারুকের কাছে গিয়া মুখের কাছে মুখ লাগায় দেখে, সত্যি বাস্তবিক উমর ফারুক। পায়ের উপর লুটিয়ে পড়ে ওই বেদুইন বলতেছে, ও আমিরুল মোমিনিন, ভুল করেছি, গভীর রাত্রিতে প্রতীক ভেবে আপনাকে খবর দেওয়া আমি ভুল করেছি, আমাকে মাফ করিন, এ অপরাধ থেকে আমি বোধহয় আর মুক্তি পাবো না। যখন রোনাদারি করে পায়ের উপর পরে কাঁদতেছে, উমর ফারুক তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, রে বেদুইন, এটা আমার কাজ না, এটা নবীর শিক্ষা, নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা। তুমি জানো না, কোনো জাতি বলে হিংসা নাই, ঘৃণা নাই, কোনো রকমের অহংকার নাই। নবী যা বলেছেন আমি তাই শিখেছি, এই জন্য তোমাকে ইসলাম দিয়া খেদমত করতে পেরেছে। তখন বেদুইন বলছে, আমিরুল মোমিনিন, আর যাব না পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ভাই ভাগ্যরের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না সন্তান দেখব না, স্ত্রী দেখব না। আমি বুঝতে পেরেছি ইসলাম কারে করে, কারে বলে, দিন কারে বলে, নবীর আদর্শ কারে বলে, আজকে দিব্যি চোখে দেখতে পেলাম। আর যাব না কোথাও। আপনি হাতটা বেরিয়ে দেন, আপনার হাতে হাত দেয়া কালেমা পড়ে ইমান আনবো, মুসলমান হয়ে যাব। জোরে কন্যা মারহাবা।
আদর্শ দিয়ে ইসলাম গ্রহণ হচ্ছে, ইসলাম আসলে কারু ক্ষতি হবে না। ক্ষতি হবে ভাই? তা আমরা চাচ্ছি খালি ইসলাম 5টা বছরের জন্য পত্তন নেব। পত্তন জমি কেউ নিলে কি পরে টাকা ফেরত দেওয়া লাগা? মনে করেন আমি 5 বিঘা জমি পত্তন থনো 1 লাখ টাকা দিয়ে খায়া শোধ, আর যদি কট লি তাহলে টাকা ফেরত দেওয়া লিখবি। আমরা বাংলাদেশ কট লিবার দিচ্ছি না, খালি 5 বছরের জন্য পত্তন। এটা খায়া দেবো, তোর যদি ভালো লাগে আবার দিস পত্তন, না লাগে তোরা আবার চালা, টেনশন নেই। হ্যাঁ ভাইরা মা, ইসলাম যে ইসলাম মদিনাত আল্লাহ রসুল কায়েম করে, সেই ইসলাম কোরআনত আছে, কিন্তু রাজত্ব চালানোর যোগ্য লোক নাই দেখে এটা কায়েম হচ্ছে না। কোরআনের মোট আইন আছে, খালি জল জল করে যে কথাগুলো আছে কিয়ামত পর্যন্ত বক্তৃতা করলে 1 পৃষ্ঠার বক্তৃতা ফুরাবো না। কোরআন এত বড় দামি কিতাব, কিন্তু এই কোরআন বুঝলো না, কেউ বুঝলো না। হাফেজরা মুখস্থি করায়, ওরা অর্থ পড়ে না, ওরা খালি পান খাবি, মাথার টুপি দই ঘুরবে। তখন না লাভটা কি? ওই হাফেজ, এই যে একটা নিমের দিকের হাফেজ, আমার থানাতে বাড়ি, তালগসি বাড়ি, 1.5 লাখ টাকা বেতন হবে, আর নি কমতা যোগ্যতা লয়, আর সেই রকম মুখের চাপা। ই যদি বক্তা হয়, এর বেতন হবে 2 লাখ টাকা। কি হতো? ইসলাম কায়েম হলে শেষ, আপনার সব অশান্তি শেষ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল, আর জমিন আর আসমানের বরকতের দরজা তখনই আল্লাহ খুলে দিবি যদি তোমরা আমাকে ভয় করার আইন কায়েম করো। জাকাত আসবি, চামড়ার টাকা আসবি, এই যে ইসলাম ক্ষমতাত গেলে চামড়ার দাম বাইরে দেওয়া হবে, গরিব মানুষ টাকা পাবি। ইসলাম ক্ষমতাত নাই দেখে চামড়ার দুর্নীতি করে, এমনভাবে দুর্নীতি করছে 300 টাকাও দাম কয় না 1.5 লাখ টাকার গরু। আমি 4 মণ গরুর গোস্ত হসে, সেই চামড়া এক চামার বুঝছেন 300 টাকা দাম করছে, তখন সরাই হয়নি। খালি বা চামড়া খুলি, এই অবস্থায় বেচা যাবে না। তো ওই 300 টাকা ওই যে গেছে আর আসেনি না। পরে আমি বেল ডুবে যাতে আমার বিয়ে গোস্ত দিবেন এলো, আমি বলবো বিয়ে এই চামড়াটা এই লিয়ে যা আপনার মাথার সাথ দেবেন, ওই যেহেতু লিখছেন আর কেউ কী কর্ম 300 টাকা না, আমি পরের থেকে দিয়ে গরিব মানুষ দিয়ে দেবো না, 500 টাকা দেবো, কিন্তু এই চামড়াটা আপনি লিয়ে মাথার সাথ দেন, তাও বাইরে সাপ হোক। ওই লিয়ে যা বুঝছেন, ওই মাদ্রাসা তৈপুর মাদ্রাসার দেশে ওই হুজুর করি হাটত লিয়ে যা 700 টাকা দিয়ে বেরিয়েছে। ওই দাম কত কথা, এই 700 টাকাতে যাই বেঁচেছে। ওর কাছে ফোন করছি আমি, কেবা তুই কত বেচু? করছি আমি ওই দত্তবাড়ি বগুড়া লিয়ে যা বেয়েছি 1200 টাকা করে। উই আবার বেরিয়েছে 2500 টাকা করে, অর্থে দাই লেছে লিয়ে একটা করে চামড়া। ভারতত ছাড়া কোথাও পাকা করার মেশিন বাংলাদেশে নাই। এখন ভারতত গেছে, ওরিতে চামড়া একটা গরুর চামড়া পাকা করে নিয়েছে, কাল্লার চামড়া আর গোটা গরুর চামড়া পাকা করে নিয়েছে 25,000 টাকা দিয়ে বেরিয়েছে। কারণ এক কাল্লার চামড়া দিয়ে মনে করেন 4 জোড়া স্যান্ডেল হয়, বাটা স্যান্ডেল কাল্লার চামড়া দিয়ে। স্যান্ডেলের দল কোক না লাগে, এতখানি লম্বা এতখানি ওঠা হলে 4টা স্যান্ডেল হয়। কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল, তা 400 টাকা করে হলে 400 কত 2400 টাকা। আর গোটা গরু পরে আছে, একটা করে শু যদি অরিজিনাল করে বাটার কোম্পানি বানায় তাহলে কমপক্ষে 10,000 টাকা লাগবে এক জোড়া শু অরিজিনাল পাকা চামড়ার। তাহলে যদি 10 জোড়া শু হয়, ওই টাকা গরিবেরা পাবি দেখে দাম কমে দিতেছে। মানে গরিব করছে তুই খালি খাইটিয়া মর। এক বাপের 3 বিঘা ভেউ আর হলো একটা গাই আছে, তো এই